আছো যে জন শিল্পী সজন খোলা মনে সবার সুজন এসো এই আসরে দুখুরামের অরূপ কথা শোনাবো আজ তোমারে। রূপ কথা নয় অরূপ কথা, শিল্পী জনের প্রাণের ব্যথা শোনাবো আজ তোমারে। দুখুরামের অরূপ কথা শোনাবো আজ তোমারে। নদী নদী তুমি ছুটছো কেন? আমার কথা একটু শোনো। আমার থামার সময় নয়, বলবে যা শুনবো তাই। পাহাড় বন পেরিয়ে শেষে যাও তো তুমি অনেক দেশে। চলতে চলতে যদি কোথাও বাবা মায়ের দেখা পাও, বলো তাদের দুঃখের কথা, সুখের কথা, দুঃখের কথা। যদি তাদের দেখা পাই বলবো সবই যেন ভাই। এবার তবে দাও বিদায়, যেতে হবে ওই দূর গায়। বেশ, তবে এসো ভাই, আবার যেন দেখা পাই। ডাকলে দুঃখু আসবো আবার, বিদায় তবে বন্ধু এবার। পাখি পাখি তুমি এত চঞ্চল কেন? আমার কথা একটু শোনো। সদা খাবার খোঁজা চাই, বলবে যা শুনবো তাই। আকাশ বাতাস পেরিয়ে শেষে যাও তো তুমি অনেক দেশে। উঠতে উঠতে যদি কোথাও বাবা মায়ের দেখা পাও, বলো তাদের দুঃখের কথা, সুখের কথা, দুঃখের যদি কথা। তাদের দেখা পাই বলবো সবই যেন ভাই। এবার তবে দাও বিদায়, যেতে হবে ওই দূর গায়। বেশ, তবে এসো ভাই, আবার যেন দেখা পাই। ডাকলে দুঃখু আসবো আবার, সময় হলো বিদায় নেবার। গাছ গাছ তুমি এত ঘুমো কেন? আমার কথা একটু শোনো। চলার উপায় নাই, বলবে যা শুনবো তাই। যুগ যুগ দাঁড়িয়ে থেকে অনেক স্মৃতি রাখছো একে। বাবা মায়ের কথা আমার বলতে তোমার ঘুম পায়। বলো আজ তাদের কথা, সুখের কথা, দুঃখের কথা। কেমন ছিল তাদের গড়ন, কেমন চলন, কেমন বলন, কেমন করে হারিয়ে তারা রইল হয়ে আকাশ তারা। দুঃখু আমাদের সোনা ছেলে, এমনটি আর কোথায় মেলে। বাবুই পাখির ওই বাসায় ডিম ফুটেছে, দেখে আয়। ফুটুক ডিম, দেখছি না, তোমায় আজ ছাড়ছি না। দুঃখু আমাদের মিষ্টি ছেলে, সারাটা দিন বেড়ায় খেলে। জানো কি দিঘির কাছে অনেকগুলো আম পেকেছে। পাকুকা, যাচ্ছি না, তোমায় আজ ছাড়ছি না। দুঃখু বড় ভালো ছেলে, নড়ে না সে গল্প পেলে। জানো রূপোর কাঠি ছোঁয়ায় রাজকন্যা কেমন ঘুমায়। কথায় ভুলছি না, তোমায় আজ ছাড়ছি না। শুনবা বাবা মায়ের কথা, বুঝবে তবে মনের ব্যথা।
ছোট্ট সোনা তুই আমার, সে কথা কি আর শোনাবার? সে যে বড় দুঃখের কথা, শুনলে বাড়ি মনের ব্যথা। হোক সে কথার যতই ব্যথায়, শুনবো আমি, বলছি আবার। কাহিনীটি বড্ড করুণ। বাপ মা ছিল শিল্পী দারুণ, বাবা এমন নাচাতো পুতুল, মানুষ বলে হতো ভুল। মা গাইতো মিষ্টি গান, পালা শুনে জুড়তো প্রাণ, পুতুল নাচ দেখিয়ে তারা গায়ে গায়ে ফেললো সারা। দুঃখু, দুঃখু, বাকি কথা হবে পরে, দুঃখু এবার যাও এই ঘরে। রে ঠাম্মা আসছে, লুকুই তোমার পিছে। দুঃখু, দুঃখুরাম, না এখানেও নেই। কোথায় যে ছেলেটা থাকে সারাদিন? কত বেলা হয়ে গেল, নাওয়া নেই, খাওয়া নেই। আমার হয়েছে যত জ্বালা। বাপ মা তো আমার পরে ফেলে দিয়ে ডিঙিয়ে চলে গেল। একা বুড়ো মানুষ, কি করে যে দুধের বাচ্চাকে মানুষ করি। না যাই, গরুটাকে আবার জাবনা দিতে হবে। ওরে পাজি ছেলে, তুই এ কানে লুকিয়ে, আর আমি কি না তোকে সারা দেশে খুঁজে মরি। জানো ঠাম্মা, গাছ কি বলছিল? গাছ? আরে ওই যে ওই বট গাছটা। গাছ আবার কথা বলবে কি রে? হ্যাঁ গো ঠাম্মা, ওই গাছ তো রোজই আমার সঙ্গে কথা বলে। 7 জন্মেও শুনিনি বাবু গাছ আবার কথা বলে। তুমি কিচ্ছু জানো না। শুধু গাছ কেন, পাখি, নদী, পাথর, বাতাস সবাই আমার সঙ্গে কথা বলে। কি সব বনেছে কাণ্ড! 1000 দিন বলেছি দুকু মানিক আমার, রোদে রোদে ঘুরিস নি, শেষে বাদালি তো একটা মাথার ব্যামো। জানো ঠাম্মা, গাছ বলছিল আমার বাবা নাকি খুব সুন্দর পুতুল নাচ দেখাতো, আর আমার মা নাকি সেই নাচের সঙ্গে খুব সুন্দর গাইতো। ভালাই ষাট, এসব বিষকে ঢোকাচ্ছে তোর মাথায়? কোন অপয়া অলোক বলো না ঠাম্মা, এইসব কি সত্যি? ওগো আমার এমন সর্বনাশ কে করলো গো? বলো না ঠাম্মা, বাবার পুতুলগুলো তুমি কি লুকিয়ে রেখেছো? হায় হায় হায়, আমি শোকাতাপা বুড়ি বাপ মা মরা নাতিটাকে নিয়ে নেতার মতো এক ঠায় আছি, আর কিনা আমারই পেছনে লাগা। তে রাত্রির পোয়াবে না রে, ওলা উটা হয়ে মরবি। কি গো পিসি, এই ভর দুপুরে কাকে সাপ সাবান্ত করছো? এই দেখ না ফটকে, আমি এদিকে বাচ্চাকে আগলে আগলে রাখি, আর ওইদিকে কোন নির্বংশী ওকে ওর বাপ মায়ের খপর গেলাচ্ছে। বলো কি পিসি? তবে আর বলছি কি বাচ্চা, কিন্তু আমাদের গায়ে তো এমনটা কেউ করবে না। আমিও তো তাই ভাবি। কি রে দুঃখু, কার কাছ থেকে এসব কথা শুনলি রে বাপ? বলছি তো, ওই গাছের থেকে। গাছ? এই হয়েছে আরেক নতুন উপসর্গ। দুকু এখন গাছ, পাখি, নদী এদের সঙ্গে কথা বলছে। তাজ্জব ব্যাপার। আরে তাজ্জব কি রে, চিন্তার কথা বল। আর তোমার নাতি তো ভর দুপুরে বনে ভেতরে ঘুরে বেড়ায়, মনে হয় কোনো উপদেবতা ভর করেছে। কোন দেবতা? আরে ওই যে গো, ওই তিনারা তিনারা। আমি বলি কি পিসি, তুমি একবার সিধু ওজাকে খপ্পর দাও। এই তো সেদিন পাঁচুর মাইয়াটার ওপর তেনারা ভর করলেন, সে কি আর সহজে যায়? এদিকে এদিকে সিধু ওজা ছেড়ে দেওয়া পাত্তর নয়, নিমের ডাল দিয়ে ছেড়ে ছেড়ে। তাই বুঝি মেয়েটা কদিন খুঁড়িয়ে চলছে। আরে তাহলেই বোঝো সিধু ওজার কেরামতিটা। ঝাড়ু মারি তো সিধু ওজার মুখে, বাচ্চাকে মেরে মেরে কাল ছিটে ফেলে দেবে। আমি যাব সদর হাসপাতালে। আয় তো দুকু। সিধু ওজার কথাটা বুড়ি কানেই তুললো না। সিধু ওজা হুপ বাপ রে! দুম দাম বলে ফেলে, দুম দাম বলে ফেলে, চুপচাপ চলে গেলে, সহজে ছাড় তুমি পাবে না। তাবিজ কবজ ফেলে, ভূত প্রেত ঝেড়ে ফেলে, বুড়োরাও কম কিছু যাবে না। বিজ্ঞান পড়ে তবু, ডিগ্রি ধরে তবু, বাবা টাবা এখনো তো ছাড়লে না।
পা ধোয়া জল বা বাবা খাওয়া ফল দিয়ে বিপদ কাটাতে তুমি পারলে না, না না পারলে না, পারলে না। গাছ নদী পাখি তোমরা আমায় শুনছো কি? আমরা সদা কাছে আছি, তোমার কথা সব শুনছি। খুঁজে পেয়েছি বাবার পুতুল, লুকিয়ে এনে হলো কি ভুল? কাজটা মোটেই হয়নি ভালো, কথা শোনো সব দূরে ফেলো। ঠাম্মার মনে দুঃখ দিলে দুঃখ তোমায় ফেলবে গিলে। পুতুলগুলো অপয়া ভারী, বাপ মা নিয়েছে গাড়ি। বন্ধু তোমরা চাও না কেন দুঃখ হোক বাবা হেন? বাবার মতো নাচাবে পুতুল, দেখতে সবাই হবে ব্যাকুল। দুঃখ হোক অনেক বড়, জ্ঞানে বড়, গুণে দড়, গাছের মতন উঁচু মাথা, গাইবে সবাই যশোগাথা। দুঃখ হোক মস্ত মানি, দশের মাঝে সেরা জ্ঞানী, পাখির মতো খুঁটে খুঁটে জ্ঞানীর কণা আনবে জুতে। দুঃখ হোক খুব কেজো, সেলাম করবে সেজো বেজো, নদীর মতো দূরে দূরে নামটি ছড়াক দেশ জুড়ে। কেবল কথায় ফুলঝুরি তোমাদের সাথে জম্মুয়ারি, মন তোমাদের বেজায় কাল, কেউ চাও না আমার ভালো। দুঃখ যেন ভুল বুঝো না, ভালোবাসায় খুঁত খুঁজো না, তোমার ভালো চাই সবাই, তুলে তাই ভয় পাই। সত্যি যদি বাসা ভালো তেমন বার দিয়ে ফেলো, পুতুল যেন এইখানে প্রাণ পায় আমার টান। বেশ তবে হোক তাই, কিন্তু মনে রেখো ভাই, বর পাবে শুধু একবার, নাচবে না পুতুল বারবার। তাতে আমার সায় আছে, পরে শিখবো ঠাম্মার কাছে। এখন দেখি দাদুর টান, স্পর্শে পুতুল পাক প্রাণ। দেখো তবে জাদুর ফল, অচল পুতুল হও সচল। অচল পুতুল হও সচল, অচল পুতুল হও সচল, অচল পুতুল হও সচল। সত্যি তোমরা গুণী ভাই, তোমাদের জাদু তুলনা নাই। আমার হাতে প্রাণ পেয়ে পুতুল যেন ছুটলো ধেয়ে। সাক্ষী আছো আকাশ বাতাস, আর সাক্ষী পাথর ঘাস। বাবার মতো পেরেছি আমি সচল করতে অচল খানি। বন্ধু আমার সবুজ গাছ, দুঃখুর কথায় হয়েছ নারাজ। দুঃখু আমার প্রাণের সখা, তারপরে রাগ করে বোকা। সত্যি তুমি সখা ভাই, তোমার কোনো তুলনা নাই। বন্ধু আমার লাল পাখি, দুঃখুর কথায় দুঃখী কি? দুঃখ আমার মনের মিতা, তার কথায় দুঃখিতা। সত্যি তুমি মিতা ভাই, তোমার কোনো তুলনা নাই। বন্ধু আমার নীল নদী, দুঃখুর কথায় দুঃখী কি? দুঃখ আমার পথের সাথী, তার কথায় হব ব্যথী। সত্যি তুমি সাথী ভাই, তোমার কোনো তুলনা নাই। এবার বিদায় দাও ভাই, দূর প্রান্তরে যেতে চাই। আমাকেও কি বিদায় দেবে? দূর পাহাড়ে যেতে হবে। বেশ
তবে এই সভায় আবার যেন দেখা পাই। ডাকলে দুঃখু আসবো আবার, ভালো থেকো বন্ধু আমার। বন্ধু আমার প্রবীণ গাছ, তোমারও কি আছে কাজ? দিনের বেলা কাজ একটাই, বাতাস জলের খাবার বানাই। তবে কাজে লাগো ভাই, আমিও ঘর পানে যাই। পুতুলের ঝোলা ভুলো না নিতে, রেখো ঠিক জায়গাটিতে। ভালো কথা মনে করলে ঠাম্মার দুঃখ পাবে না হলে। ভারী অদ্ভুত ব্যাপার তো, ছেলেটা দিব্যি ছড়া কেটে কথা বলছে, স্বভাব কবি। সবই কপাল, ওই তোর দোষ বাবু, মাথার ব্যামো। আয় রাম, দোষ কি বলছো? মস্ত গুণ বলো। আমলো এরই গুণ বলছেন? এর চিকিৎসার জন্য ওর ঠাকমা সদর হাসপাতাল পর্যন্ত দৌড়িয়েছে। তবে সিধু ওঝা যদি একবার ঝাঁটা দিয়ে ঝেড়ে ফেল তো মেরে। এই যে খোকা, একটু এদিকে শোনো। ভয়নি কোনো, আয় না আয়। নাম কি তোমার? দুঃখু। মুখ্যু, তুমি চুপ করো। তুমি বুঝি এ গায়ে থাকো? ওই যে গো, ওই ওই তেঁতুল তলায়। সব ব্যাপারে নাক গলায়, বলছি না চুপ করতে। তুমি তাহলে ওই তেঁতুল তলায় থাকো। আচ্ছা দুঃখু, এই যে তুমি কিছুক্ষণ আগে ছড়া বলছিলে, এগুলো কি তোমায় আগে কেউ শিখিয়েছে? ছড়া? আরে না না, ছড়া মানে এই যে তুমি গাছকে কি যেন বলছিলে। ও তো আমি ওর সঙ্গে কথা বলছিলাম। কথা বলে? গাছ তোমার কথা বোঝে? বেশ বেশ, গাছ কিছু বলে না? হ্যাঁ, কি বলে? আমি যা জিজ্ঞাসা করি। ইন্টারেস্টিং ভারী। আচ্ছা দুঃখু, তুমি এখন যদি গাছকে কিছু জিজ্ঞাসা করো, ও তো দেবে। হ্যাঁ। বেশ বেশ, করো তো। হ্যাঁ, যদি না তোমার আপত্তি না থাকে। আরে কি বলছেন কাকে, একরত্তি ছেলের আবার আপত্তি। দুকু, তোর গাছ বন্ধুকে চট করে একবার ডাকতে দেখি। শুনতে পাচ্ছ বন্ধু আমার, দুঃখু তোমায় ডাকছে আবার। শুনছি দুঃখু সখা হে, সঙ্গে তোমার এটা কে? একজন তো ফটিক মামা, অন্যজন কি নেই গো জানা। এবার বলো কি দরকার, করতে হবে খাবার জোগাড়। তেমন কিছু নয় হে, তোমার কাজ করো কি। শুনলেন তো বাবু, শুনলেন তো? তুমি থামো তো। কিন্তু দুঃখু, আমরা তো শুধু তোমার কথাই শুনতে পেলাম, তোমার বন্ধু গাছ যা বললো সেটা তো শুনতে পেলাম না। যার কান আছে সেই শুধু শুনতে পায়, পায় না সবাই। ঠিক তাই। তবে তোমার এই ছন্দময় কথা শুনতে পাওয়াও কম ভাগ্যের কথা নয়। আচ্ছা দুঃখু, আমি যদি তোমায় শহরে নিয়ে যাই, তুমি তাহলে সেখানে গিয়ে গাছের সঙ্গে এভাবে ছন্দ মিলিয়ে কথা বলতে পারবে? খুব পারবে, কেন পারবে না? ছাড়বে না, ফোড়ন না কেটে ছাড়বে না। যাক দুঃখু, শোনো, তুমি যদি ওখানে গিয়ে গাছের সঙ্গে এই একইভাবে কথা বলতে পারো, তবে আমরা তোমার সেই কথা বলা টিভিতে দেখাবো। কি, যাবে আমার সঙ্গে শহরে? ঠাম্মা যদি যেতে দেয়। দূর বোকা, ঠাম্মাকে বলার দরকার কি? হুট করে বাড়ি থেকে দুটো জামা প্যান্ট নিয়ে আয় আর পুট করে বাবুর সাথে শহরে চলে যা। না, আগে ঠাম্মাকে জিজ্ঞাসা করি। না না, তড়িঘড়ি কিচ্ছু দরকার নেই। তুমি ঠাম্মাকে জিজ্ঞাসা করেই এসো। আমি থাকবো এই ফটিক মামার বাড়ি। যাও, বাড়ি থেকে ঘুরে আসো। তো বাবু, আমাকেও দুঃখুর সাথে টিভি সিরিয়ালে নেন না? সে আনা কিসে মানা, ওই চাকর টাকরে পাঠ দেবেন। শহরের বাবুরা যতই প্যান্ট ফেলে গামছা পড়ুক, আমাদের মতো সরেস হবে কি? নয়তো কি? বিশ্বাস করুন, আমি ও গায়ে যাত্রা পালে একটা করেছি, দেখবেন। রে এই মরেছে। বাবর, সম্মুখ সমরে আজ মিটাইব তোর সংগ্রামের আশ। হো 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 হো। ব্যাস, ব্যাস, আর স্যাম্পল দেখাতে হবে না। আরে এখন তো আর গায়ের ছেলেরা একটো করে না, শহর থেকে বাবুরা এসে মাইক লাগিয়ে যাত্রা করে। ও সে বেশ করে। আরে তুমি চলো তো। ও, আমার কথাটা মনে ধরলো না। না, মর 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 মর, 10টা নয় 5টা নয়, মোটে একটা নারকেল, তাও কিনা কুইরে পাওয়া, তাই নিয়ে এমন হেনেস্তা হলো। ও বাজাবো,
বলি তো দেমাগ কিসের লা? বলি কি হবে যাকে ধর না আগলে রেখে? বলি খাবে কে? মরণকালে গলায় একবার জল দেওয়ারও তো কেউ নেই। এ কি, এগুলো কি? এ তো আমাদের বাড়ির সেই পুতুল, ঘরের আড়ায় বেঁধে রেখেছিল, এখানে আনলে কে? কি সর্বনাশে কাণ্ড! এই ভর দুপুরবেলা এগুলোর মুখ দেখলুম, আজ আবার কি সর্বনাশ হয় কে জানে। ঠাম্মা, ঠাম্মা তুমি এখানে? আমি তো তোমার বাড়িতে খুঁজতে গেছিলাম। আমার কি আর বাড়িতে বসে থাকবার জো আছে? আমি থাকি নানান কাজে, আর তুইও তো সারাদিন ঘাটে মাঠে ঘুরে বেড়াস। এই দেখ, ঘরে চোর সে দিয়েছিল, তোর বাপের পুতুলগুলোকে দামি কিছু ভেবে সরাতে যাচ্ছিল, শেষে এখানে ফেলে গেছে। ঘরের আর কি নিল কে জানে। ওগুলো তো আমি এখানে রেখেছি। তুই কি করে টের পেলি পুতুলগুলো ওখানে লুকিয়ে রেখেছি? খুঁজতে খুঁজতে পেলাম। হায় রে আমার অদৃষ্ট, ভবিতব্য কি কিছুতে ঠেকানো যাবে না। জানো ঠাম্মা, তুলের সুতোয় যেই টান দিয়েছি অমনি সেটা মানুষের মতো চলতে লাগলো। দুপুরে এ কি করলি বাছা? পুতুলগুলো যে ভারী অপয়া। অপয়া কেন? ওরা তোর বাপকে খেয়েছে, মাকে খেয়েছে। পুতুলগুলো? হ্যাঁ বাছা, তোর বাপ ছিল মস্ত বড় পুতুল নাচিয়ে, তোদের 7 পুরুষ পুতুল নাচিয়েছে। তোর বাপকে পুতুল নাচ শিখিয়েছিল আমি আর তোর ঠাকুরদা। হাতে জাদু ছিল তোর বাপের, সুতোর টানে পুতুল যেন জ্যান্ত হয়ে উঠত। আর তোর মায়ের ছিল বড় মিষ্টি গানের গলা। যখন পুতুল নাচের সঙ্গে সে গাইতো, লোকে চোখে জল রাখতে পারতো না। কিসব পালা! সীতার বনবাস, সতীর দেহত্যাগ, বেহুল্লা সতী, দেশে দেশে ছড়িয়ে পড়লো তোর বাপের নাম। আর সেই হলো কাল। একদিন শহর থেকে এক বাবু এসে ওদের নিয়ে গেল। শহরের বাবুরা গায়ের পুতুল নাচ দেখে হাততালি দিল খুব। কখনো এই শহরে তো কখনো ট্রেনে করে ওই শহরে, কখনো প্লেনে করে ভিন দেশে পুতুল নাচ দেখিয়ে বেড়ালো ওরা। রোজগার হলো কাঁড়ি কাঁড়ি টাকা, কিন্তু গায়ে আসার সময় পেতে না তারা। তুই তখন 2 বছরের, আমার কোলে মানুষ হচ্ছিস। একদিন দেখি তোর বাপ ফিরে এসেছে একা, সঙ্গে তোর মা নেই। বসেছিল ঠিক ঠিক ওই বটগাছটার তলায়। তার চেহারা দেখে আমি আজকে উঠেছিলাম, নন্দু 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 তুই ফিরে এসেছিস বাপ। কিন্তু এ কি চেহারা হয়েছে তোরা? চোখের কোলে কালি, ঠোঁট শুকিয়ে আমসি, রুক্কু চুল। তবে যে খবর পেতাম তোরা ভালো আছিস, খালি টাকা পাচ্ছিস। বৌমা কোথায়? তাকে যে কোথাও দেখছি না। তাকে আর কোনোদিন দেখবে না মা। বালাই শাক কোথায় রেখে এসেছিস তাকে? হারিয়ে গেছে শহরের জঙ্গলে, গায়ের পাখিটা হারিয়ে গেছে মা। কি হেয়ালি করছিস বাপ? কোথায় রেখে এসেছিস তাকে? আমি জানি না মা, বিশ্বাস করো আমি জানি না সে কোথায় আছে, কেমন আছে। কি হয়েছিল তার? আমার কাছে সবটা খুলে বল। কি হবে সেসব শুনে? যে গেছে সে তো আর ফিরে আসবে না। তবু বল, বলে হালকা হ, বুকের পাথরটা নেমে যাক। দিল্লিতে শো করে ট্রেনে ফিরবো। তোমার বৌমা ছিল অন্য গাড়িতে, আমাদের আগেই রওনা হয়েছিল। কিন্তু স্টেশনে এসে দেখি তাদের গাড়ি তখনো পৌঁছয়নি। অপেক্ষা করতে করতে ট্রেন ছাড়ার সময় হয়ে গেল, তবুও তারা এলো না। মালিক বললে তোমরা রওনা হও, আমি এখানে থেকে খোঁজ নিচ্ছি। ফিরে এলাম কলকাতায়। 3 দিন বাদে মালিক এসে বললে। কি বললে? বললে তারা সব অ্যাক্সিডেন্টে মারা গেছে মা।
ভগবান, তুই সেখানে গিয়ে খোঁজ নিলি না কেন? তাই তো করলাম মা, কিন্তু সেই অচেনা শহরে আমি একলা কি করে তাকে খুঁজবো? পুলিশ তার কোনো খোঁজ দিতে পারলে না। যে বাবুরা পুতুল নাচের আয়োজন করেছিল আবার আমায় সময় দিলে না। ফিরে এলাম ব্যর্থ হয়ে। আমার তখন মাথা ঠিক নেই, মালিককে সাথে গাল বন্ধ করলাম। বলিস কি রে? মালিক আমায় তাড়িয়ে দিলে, বললে আমি নাকি রাস্তার ভিখিরি। মালিক নাকি আমায় রাস্তা থেকে তুলে শিল্পী করেছে, দুনিয়ার কাছে চিনিয়েছে। রাজ্যে রাজ্যে লোক উৎসবে, এমনকি ফ্রান্সে ভারত উৎসবে ওই মালিকের জন্যই নাকি আমার ডাক এসেছে। আমার নাকি দাম এক কানা করিও না। বলো না মা, আমি কি সত্যিকারের শিল্পী নই মা? আমার বাপ ঠাকুরদা কি শিল্পী ছিল না মা? নন্দু, নন্দু তুই অমন করছিস কেন বাপ? শান্ত হ। না, আগে বলো, আমার চোখে চোখ রেখে বলো, আমার মাথায় হাত রেখে বলো, ওই মালিক যা বলে তা কি সত্যি? মনে মনে তুমিও কি তাই বিশ্বাস করো? আমি এই অচল পুতুলের মতন মালিক চালালে চলি আর থামালে থামি? না, কখনো না, কখনো না। তোদের তোদের 7 পুরুষের পুতুল নাচিয়ে কি নাকি কি বললে, তাতে কি আসে যায়? দেশ শুধু লোক তো একদিন তোর কদর করেছে, তোকে মাথায় করে রেখেছে। মালিক বলে এসব নাকি হুজুগ। শহরের বাবুদের হুজুগ উঠলো তো ছৌ নাচ, পুতুল নাচ, টুসু, ভাদু, আউল, বাউল সব জাতে উঠলো। শহরের বাবুদের বাই গেল তো সব তলিয়ে গেল। এখন নাকি কেউ পুতুল নাচ দেখে আর পয়সা দেয় না। মালিক তাই দল তুলে দেবে, নতুন দল গড়বে ব্রেক নাচের। করুক, যা খুশি তাই করুক, কিন্তু তুই আর এমন সর্বনেশের লোকে ত্রিসীমানায় থাকিস নি নন্দু। কিন্তু আমার আঙুলগুলো যে নিষ্পিস করে মা, আমার বুকের ভিতরটা যে কি করে। পুতুলগুলো শুধুই যে কতদিন টান পড়েনি। আবার পড়বে বাপ, আবার তো দল হবে, গায়ে গায়ে পালা দেখাবে। আবার দল হবে, আবার পালা দেখাবো, লোকে দেখবে। নিশ্চয় দেখবে। আরে আরে এইগুলো যে গায়ের পরান, এই নিয়ে তো গায়ের লোক বাঁচে। কিন্তু গাইবে কে? তোমার বৌমাকে যে হারিয়ে ফেলেছি। আবার খুঁজে বার করব। আমাদের গায়ে পঞ্চায়েতের প্রধানকে নিয়ে আমি নিজে যাব সে শহরে। কিন্তু সে যদি অ্যাক্সিডেন্টে মরে গিয়ে থাকে? আমার মন বলছে সে মরেনি, কিন্তু নন্দু তুই এখন বাড়ি চল বাপ, একটু কিছু মুখে দে। না মা, আমি বরং এই গাছতলায় বসে এখনই পুতুলগুলো একটু বের করি, তুমি যা হোক কিছু নিয়ে এসো। নন্দু বাড়ি চল বাপ, এই কয়দিন যে ঝড় গেছে তুই নেখে একটু জিরিয়ে নে, পুতুলগুলো তো রইলই। আচ্ছা মা, তুমি ঠিক বলছো, সে আবার ফিরে আসবে, আবার আমার দল হবে, আবার লোকে পুতুল নাচ দেখতে ভিড় করবে, আবার সব আগের মতন হবে। সব সব যদি না হয়? কেন হবে না বাপ? আমরা তো আকাশ চাইছি না, পার তলে মাটির ঠাঁইটুকুই তো শুধু বাসনা। তুই পুতুলগুলো বার কর, আমি এক্ষুনি মুড়ি নিয়ে আসছি। আয় শোনা, বেরিয়ে আবার লোকে তোর নাচ দেখবে। তুই নাচবি আর সে গাইবে। ভাসাইল ভেলা সতী বেহুলা, স্বর্গ পা
পানে ধায়। ভাষাইল ভেলা সতী বেহুলা স্বর্গ পানে ধায়। ভাষাইল ভেলা সতী বেহুলা স্বর্গ পানে ধায়। একাকিনী সতী সাথে মৃতপতি, একাকিনী সতী সাথে মৃতপতি কেমনে বিদেশে যায়। ভাষাইল ভেলা সতী বেহুলা স্বর্গ পানে ধায়। লোহার বাসরে পশিল সর্পরে দংশিল স্বামীরে হায়। লোহার বাসরে পশিল সর্পরে দংশিল স্বামীরে হায়। কপালের লিখন খণ্ডিবে কোঞ্জন, কপালের লিখন খণ্ডিবে কোঞ্জন মানুষের কি উপায়। ভাষাইল ভেলা সতী বেহুলা স্বর্গ পানে ধায়। ভাষাইল ভেলা সতী বেহুলা স্বর্গ পানে ধায়। আর তখন হাততালিতে চারিদিকে একেবারে ফেটে পড়বে। রাস্তা শিল্পী বলে কেউ আর আমাদের দুচ্ছাই করবে না। আবার আমরা ফিরে পাবো আমাদের সেই স্বপ্নের রঙিন দিনগুলো। কিন্তু যদি তা না হয়, আমি কি নিয়ে বাঁচবো মা? আমি যে সব হারিয়ে ফেলেছি মা গো, আমি যে নিঃস্ব হয়ে গেছি মা। আমি বড় কষ্ট হয় মা গো। মুড়ি নিয়ে ফিরে এসে দেখি যা সর্বনাশ হওয়ার তা হয়ে গেছে। দেখি তোর বাপ ওই গাছটায়, ওই অপয়া বট গাছটায় পরনের কাপড় গলায় দিয়ে ঝুলে রয়েছে। নন্দুরে, তুই তুই অমন করে চলে গেলি কেন বাপ? আমি যে সব নতুন করে করব ভেবেছিলাম। নিজের দুঃখটাই তোর কাছে বড় হলো, আমার কথা ভাবলি না, কুলের ছেলেটার কথা ভাবলি না। ঠাম্মা ঠাম্মা তুমি কাঁদছো কেন? আমি তো আছি। ধুকুরে, আমি বাবার থেকেও বড় হব। আমি আজই শহরে যাব। তো তার মানে শহরে টিভিতে আমায় দেখাবে, কত লোক তোমার দুঃখকে দেখবে। এসব বিষকে ঢোকাচ্ছে তোর মাথায়? হ্যাঁ, বিষ বাড়ে। ফটিক মামার সঙ্গে শহরের এক বাবু এসে তো এইসবই বললো। ফটকে?
শেষকালে তুইও আমার সঙ্গে সত্যতা করলি। অমন করে বলছো কেন? ফটিক মামা তো ভালোই করেছে। এ ভালো ভালো নয়, এসব কথা ভুলেও মনে ঠাঁই দিসনি দুঃখু। শহরে গেলে কেউ ভালো থাকতে পারে না। শহরটা একটা আস্ত দানবের মতন, আমাদের গায়ে সব ভালো শুধু গিলে খায়। আমাকে কেউ গিলতে পারবে না ঠাম্মা। তুমি দেখো, আমি ঠিক জয় করে ফিরে আসবো। সঙ্গে নিয়ে আসবো আমার মাকে। না, তুই কোথাও যাবি না। আমাকে যে যেতেই হবে। দুঃখু মাথা খা, ঘর পানে চল। লক্ষ্মী ঠাম্মা, যেতে দাও। হ্যাঁ ভগবান, শেষে এই ছিল আমার কপালে। তুমি কিচ্ছু ভেবো না ঠাম্মা, আমি যাবো আর আসবো। গেলাম কিন্তু। যখনই অপয়া পুতুলগুলোর মুখ দেখেছি তখনই বুঝেছি আজ কিছু না কিছু একটা অঘটন ঘটবে। এ কি দুঃখু, দুঃখু, দুঃখু চলে গেলি? ওরে তোরা কে কোথায় আছিস? ওকে থামা, ও যে জানে না ও খুন দানবের মুখে যাচ্ছে। হায় হায় হায়, আমার কি সর্বনাশ হলো গো। একদিন আঁচলে রাব টালে রেখেছিলাম, আজ শহর থেকে কোন বাবু এসে তারে চিলের মতো ছো মেরে নিয়ে গেল। আমার ছোট্ট পিদিমখানা ওই খুনে বাতাসে কি শ্বাস নিতে পারবে? ও গাছ, ও পাখি, ও নদী, আমি না হয় পর, কিন্তু তোমরা তো ওর আপন ছিলে। তোমরা কেন যেতে দিলে ওকে? কেন দিলে? কেন কেন? প্রভু হে, প্রভু হে, প্রভু হে, প্রভু হে, কেন বারে বারে দীপনে সুখ ছিনি শুধু দুঃখ দাও, কেন বারে বারে দীপনে আশা নিরাশা মায়া তোমারি বুঝতে নারী আমি অধম নারী। মিনতি আমার হে গিরিধারী, নেভা দীপ জ্বালাও। প্রভু হে কেন বারে বারে দীপ নেভাও। পিপাসিত এ আখি তারে খুঁজে ফিরি, হে ভগবান, হে ভগবান, ভগবান, ভগবান। পিপাসিত এ আখি তারে খুঁজে ফিরি, হে ভগবান, হে ভগবান। চাপাও বুকে কেন এ পাষাণ ভারী, বিচ্ছেদ শোক যে সইতে না পারি, করুণা বারি ছিটাও। প্রভু হে
কেন বারে বারে দীপনে ভাও প্রভু হে প্রভু হে প্রভু হে প্রভু হে। সুস্বাগতম, নমস্কার। আমি সৌম্যজিৎ কুণ্ডু। আজকের সরাসরি সম্প্রচারের সুরভিত অনুষ্ঠানে আমাদের প্রধান আকর্ষণ এক বিস্ময় বালক। হ্যাঁ, যে কিনা এক অলৌকিক ক্ষমতার অধিকারী, যে কিনা স্বচ্ছন্দে কথা বলতে পারে গাছ, পাখি, নদী, এমন পাথর, এমনকি বাতাসের সঙ্গে। হ্যাঁ, ঠিক শুনেছেন। তবে আসুন আর দেরি না করিয়ে আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিই আমাদের সেই বিস্ময় বালকের, দুখুরামের। দুখু, কাছে এসো। তোমার নাম বলো। দুখু। পুরো নাম বলো। দুখুরাম দাস। তোমার বাবার নাম কি দুখু? নন্দরাম দাস। তোমার বাবা তো পুতুল নাচাতেন। হ্যাঁ, আমার বাবা সবার থেকে ভালো পুতুল নাচায়। সে তো নিশ্চয়ই। নন্দরাম দাস ছিলেন বাংলার একজন জনপ্রিয় পুতুল নাচিয়ে। আর আমার মা সবার থেকে ভালো গাইতে পারতো। তাই বুঝি? আচ্ছা দুখু, তুমি কেন পুতুল নাচ শিখলে না? আমাকে ঠাম্মা পুতুল নাচতে দেয় না যে। কেন? আম্মা বলে পুতুলগুলো নাকি ভারী অপয়া। আচ্ছা ঠিক আছে, পুতুল নাচাতে না হয় নাই জানলে, কিন্তু তুমি যা জানো সেটা তো আর কেউ জানে না। তুমি তো গাছ, নদী, পাখির সঙ্গে কথা বলতে পারো। কি পারো তো? বাহ, তবে এসো আর দেরি না করে প্রথমে গাছের সঙ্গে কথা বলো, পরে নদী, পাখির সঙ্গে কথা বলো। নমস্কার। দুখু এখন কথা বলবে গাছের সঙ্গে। দুখু গাছকে যা প্রশ্ন করবে সেটা আপনারা শুনতে পারবেন, কিন্তু গাছ দুখুকে যা উত্তর দেবে সেটা আপনারা শুনতে পারবেন না। তবে হ্যাঁ, দুখুর পরবর্তী কথা শুনে আপনারা অনুভব করতে পারবেন গাছ কি বলল। দুখু, কথা বলো গাছের সঙ্গে। শুনতে পাচ্ছ নতুন গাছ? তোমায় প্রথম দেখছি আজ। দুখু আমার নাম ভাই, তোমায় বন্ধু করতে চাই। গ্রামে আছে বন্ধু কত, গাছ, নদী, পাখি যত। তুমিও যদি বন্ধু হও, দুখুর সাথে কথা কও। কি দুখু, গাছ কি বলছে? গাছ কিচ্ছু বলছে না। মানে আরেকবার বলো, আবার বলো। কত মানুষ তোমায় টিভিতে দেখছে তা জানো? লক্ষ্মী রে ভাই নতুন গাছ, চুপটি করে থেকো না আজ। হাজার লোক দেখছে টিভি, তাদের দুঃখ দেবে কি? যদি আমায় শুনতে পাও, আমার ডাকে সাড়া দাও। ও কথা বলছে না। সেদিন হলো আর আজ, আরেকবার চেষ্টা করো, আবার চেষ্টা করো। নতুন গাছ, মাথা খাও, আমার কথায় জবাব দাও। গাছ উত্তর দিল, ওহ গড। কি যদি এসব কোত্থেকে কি জুটিয়েছো? না স্যার, বিশ্বাস করুন, আমি সেদিন নিজের চোখে গিয়ে দেখে এসেছি। আমিও নিজের চোখেই দেখছি তাদের অপদার্থতার জন্য আজ দূরদর্শনের এই হাল। না স্যার। থাক থাক, আর সাফাই গাইতে হবে না। রাস্তা থেকে তুলে আনা এইসব ঝুটো জিনিস দিয়ে কি আর প্রোগ্রাম হয়? না, আমি ঝুটো নই, এই গাছটা ঝুটো। ও কি করে কথা বলবে? ও তো জানতো না। জানতো হলে নিশ্চয়ই কথা বলতো। ঘোড়ার ডিম বলতো। দূর করে দাও এটাকে। এই ইডিয়েট, তুমি ক্যামেরাটা অফ করতে পারছো না? জানো না এটা লাইভ টেলিকাস্ট? ও फिरे जा रे, फिरे जा रे, फिरे जा তুই আপন ঘরে। এথানে সে জন যে বোঝে। একেবারে নিয়ে যে গোবরে হইলি, গায়ের মান সম্মান সব জলে দিলি। এদিকে আমার কপালটা পুড়লো। আমার টিভি সিরিয়াল এত করা হলো না। ফিরে যা সেই মাটির পরে,
পাখি ওড়ে নদীর চরে, যেথা সবুজ গাছের মূল উপড়ে ফুল সাজায় না কেউ ইটের ঘরে ফিরে যা রে ও দুকু, দুকু তুই ফিরে এসেছিস বাচ্চা? আমি পারিনি ঠাম্মা, আমি পারিনি। কি পারিসনি বাচ্চা? আমি টিভির গাছের সঙ্গে কথা বলতে পারিনি। তাতে কি? ওরা আমায় তাড়িয়ে দিয়েছে রাস্তার ছোট জিনিস বলে। ইস, কে আমার জহুরি এলেন রে, আমার আসল হিরেকে বলে কিনা ঝুটো। তুমি আমায় আদর করো না ঠাম্মা, আমি আমাদের গায়ে মান রাখতে পারিনি। কে বললে বাচ্চা গায়ের মান রাখিসনি? শহরের বাবুরা কদর করলেই বুঝি গায়ের মান রাখা যায়, নইলে নয়। তোর বাপকেও তো শহরের বাবুরা আদর করে নিয়ে গেছিল, তারপর ছিবড়ে করে ফেলে দিয়েছে। কিন্তু আমি তো বাবার মাথা হেড করে দিয়েছি। না বাচ্চা, এই বেশ হয়েছে, তুই ফিরে এসেছিস, সব তোকে গিলে খাইনি। হায়, তোকে তোর বাপের পুতুলগুলো বের করে দি, তুই আবার সেগুলোকে প্রাণ ফিরে দে। কি বলছো ঠাম্মা? বাবার পুতুলগুলো তুমি আমায় দেবে? দেবো বাচ্চা, দেবো। একদিন দিনই পাছে তুইও তোর বাপের মতন হারিয়ে যাস, কিন্তু এখন তুই ঘা খেয়ে এসেছিস, সব তোকে আর গিলতে পারবে না। কিন্তু আমি কি পারবো ঠাম্মা? নিশ্চয় পারবি, আমি তোকে নিজে হাতে ধরে শিখিয়ে দেবো, যেমন করে শিখিয়েছিলাম তোর বাপকে। তুই তোর বাপের থেকেও বড় হবি, তুই যে গাছ পাখি নদী এদের সঙ্গে কথা বলতে পারিস, পুতুলগুলোর সঙ্গে পারবি না? নিশ্চয় পারবি, দাঁড়া আমি এক্ষুনি পুতুলের ঝোলা নিয়ে আসছি। গাছ গাছ শুনছো কি তুমি? পুতুল নাচাবো আমি, তুমি কি আমায় আরো সাহায্য করতে পারো? নিশ্চয়ই পারি, নিশ্চয়ই পারি, কইতেও পারি সইতেও পারি। পাতার সবুজ মনটি দেব, রসের ধারা বইয়ে দেব। অবুজ পুতুল সবুজ হবে, নিরস দেহ সরস হবে। পাখি পাখি শুনছো কি তুমি? পুতুল নাচাবো আমি, তুমি কি আমায় আরো সাহায্য করতে পারো? নিশ্চয় পারি, নিশ্চয় পারি, গাইতেও পারি নাচতেও পারি। গলার মধুর স্বরটি দেব, ওড়ার অবাধ গতি দেব। বোবা পুতুল মুখর হবে, সবার সুরে সুর মেলাবে। নদী নদী শুনছো কি তুমি? পুতুল নাচাবো আমি, তুমি কি আমায় আরো সাহায্য করতে পারো? নিশ্চয় পারি, নিশ্চয় পারি, বইতেও পারি খইতেও পারি। চলার নতুন ছন্দ দেব, জীবন দোলায় দোল দোলাবো। অচল পুতুল সচল হবে, অঙ্গে অঙ্গে ঢেউ খেলবে। সত্যি তোমরা বন্ধু হয়ে তোমাদের তুলনা নাই যে, তোমাদের মতো বন্ধু যার জন্ম হয় ধন্যতা। দুকু, দুকু, এই দেখ বাচ্চা পুতুলের ঝোলা নিয়েছি। এই দেখ, এই এই যে সুতো আছে, এই এই সুতো আঙুলে পর। এই আঙুল নড়ালে হাত নড়বে, আর ওই আঙুলে পা। না না, এইভাবে নয়, হ্যাঁ এইভাবে। রূপ কথা নয়, অরূপ কথা, শিল্পী জনের প্রাণের ব্যথা শোনালাম আজ তোমারে। দুখুরামের অরূপ কথা শোনালাম
আজ তোমারে আছো যে জন শিল্পী সজন খোলা মনের সবার সুজন বলো এ কথা তাহারে দুখুরামের অরূপ কথা শোনালাম আজ তোমার।